কিনিয়া গেলে পরিচিত হবেন, পরিচয় পাবেন। হায় হায়, যদি তা না হইতো তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ওই কবরের সুগ্রাণ আমার এই নাকে আছে, নাকে। আমি ওই কবর চিনি, ওই কবর আমি চিনি। আমি ওইখানে ঘুরে আসছি, এই জন্যই তো আমি কোনো পারফিউম ব্যবহার করতে পারি না। দুনিয়ার পারফিউম নিলে মনে হয় কি নাকের ঘ্রাণ আমাকে দীক্ষার দেয়, দীক্ষার। যে এই ঘ্রাণ নাকে লাগার পরে তুই দুনিয়ার ঘ্রাণ নাকে লাগাস, তো লাগাস কি করা? তোর একটুও লজ্জা লাগে না? সত্য এটাই। আল্লাহ রসুল বলছিল জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিবরিল বলছে জান্নাতের ঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসী মাস্টার কবর থেকে উঠতেছে ঘ্রাণ। বলছে কতদিন থাকবে? বলে কিয়ামতের সকাল পর্যন্ত একজন কৃতদাসীর কবর। আমাদের মা বোনরা তো সব স্বাধীন, বিদায় শেষ জায়গায় চলে আসছি। রাস্তা আমাদের সামনে এখনো খোলা আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে। শুধু দুটা কথাই বলবো, আর বেশি বলবো না। চলেন আজকে আল্লাহর কাছে সবাই তওবা করি। প্রথম এটা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা তো? মনের থেকে না ঠোঁটের থেকে? নামায়েন না, নামায়েন না, হাত উঁচা করেন। আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি আপনি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। আর যদি চান যে আর কোনোদিন আমার আমল নামায় গুনাহ না থাকুক, তাইলে আমি দুইটা জিনিস আপনাদেরকে শিখাবো। ঘুমাইতে যখন যাবেন উজু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? যুবকরা পারবা? হ্যাঁ, মনে থাকবে? থাকবে মনে? সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমের সময় হাত দুটা উঠায় বললো আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আর ঘুমের থেকে উঠা বলেন আল্লাহ আমি তওবা করলাম। এটাতে অভ্যস্ত হন। পারবেন? চতুর্থ আরেকটা জিনিস, আল্লাহর ঘরটাকে 5 বেলা ভরা দেন। পারবেন? হ্যাঁ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিব, আপনাদের লড়তে হবে না। আজকে তো মুসলমান রক্তের বন্যা বইতে চায়, নিজের জান দিতে চায়, কিচ্ছু দিতে হবে না। আপনি জানেন না দুনিয়াতে কি স্লোগান চলতেছে? দুনিয়াতে আপনার আমার এই দুরবস্থা দেখা দুনিয়াতে নতুন একটা স্লোগান তৈরি হয়েছে। আপনি জানেন না ওই স্লোগান? হুজুররা জানে না ওই স্লোগান? ওই স্লোগান বেশি মানুষ জানে না, শুধু একটা স্তর পর্যন্ত জানে। ওরা একমত, সারা দুনিয়া মুসলমান ছাড়া একমত, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করা, নাইলে আমরা ইরাক মিশাইলাম কি করা, নাইলে আমরা লিবিয়া মিশাইলাম কি করা, নাইলে আমরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মাটির সাথে মিশাইতেছি কি করা। আর ফিলিস্তিন যদি মিটা গেল, ফিলিস্তিন যদি মিটা গেল তো আপনাকে আর মিটাইতে হবে না, আপনি এমনি মিটা যাবেন, আপনি এমনি মিটা যাবেন, এমনি মিটা যাবেন। এই জন্য চতুর্থ যেটা বলতেছি, পায়ে হাত দিয়া। আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, সবাইকে বলবো, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পারবেন? অঙ্গীকার? হ্যাঁ, নামান আপনাদেরকে আমি কসম দিতে পারি, কসম খায়া বলতে পারি, আজ ফজরের নামাজ সারা দুনিয়ার মুসলমান ফজরে অতটুকু সংখ্যা বানায় দেখ, অতটুকু সংখ্যায় মুসল্লি হোক যতটুকু জুমায় হয়, এতটুকু হইলেই যথেষ্ট। কালকে সূর্য যেখানে যেখানে উঠবে বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠবে, উঠবে। আমার কাছে প্রমাণ আছে, কিতাবে প্রমাণ আছে, যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। নাইলে এই দুরবস্থা, এর চেয়ে বেশি দুরবস্থা আমাদেরকে দেখতে হবে, কসম খোদার। আসেন আমরা ফিরছি আলহামদুলিল্লাহ।
এখন অভ্যস্ত হই 2 বেলা তওবায়, আর সর্বশেষ নামাজ ছাড়বো নামাজ ছাড়বো নামাজ ছাড়বো না। তাইলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দাঁড়াবো তো উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, হাসতে হাসতে দাঁড়াবো। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, হাসতে হাসতে দাঁড়াবো, আর সুসংবাদের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হইতে থাকবে। হিসাব দিতে হবে না, এই উম্মতকে দিতে হবে না, সত্য দিতে হবে না। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, এটা নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো। ওই দিন দেখবেন যুবক দেখবে সে কে আরশের নিচে কোন গ্যালারিতে বসে, সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে। এই উম্মতকে আল্লাহ 7 ভাগে ভাগ করবে, 7 শ্রেণীতে ভাগ করবে, আর ওই 7 শ্রেণী আরশের নিচে এক এক গ্যালারিতে বসবে, এক এক গ্যালারিতে। আল্লাহ বিচার কার্য শুরু করবে। আর আজকে যারা আমাদেরকে আঙ্গুল উঠায়া দেখতেছে, আজকে যারা আমাদেরকে ঘৃণিত মনে করতেছে, দীক্ষিত মনে করতেছে, অবহেলিত মনে করতেছে, লাঞ্ছিত মনে করতেছে, এদেরকে আল্লাহ শাস্তি দিবে। আর আমাদেরকে জিজ্ঞাসা করবে হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়ামালুন, শাস্তি হইতেছে না হইতেছে না, আমরা সার্টিফাই করব ইনশাআল্লাহ। যেই দিন 313 জন ছিল, ওই দিন যেই দুরবস্থা ছিল না, আজকে 250 কোটি মুসলমান দুনিয়াতে, তারপরও আজকে যেই দুরবস্থা। আপনি বলবেন দুরবস্থার প্রমাণ দেন। একের পরে এক দেশ মাটিতে মিশা যাইতেছে, মিশায়া দিতেছে, আপনারটাও মিশানোর ব্যবস্থা চলতেছে, যদিও আপনি জানেন না। একের পর এক মুসলিম দেশ মাটির সাথে মিশায়া দিতে পারতেছে তো পারতেছে কি করে? আমাদের দুরবস্থা না হইলে পারলো কি করে? সবগুলা বাদ দেন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন কিভাবে মাটির সাথে মিশায়? যদি আমাদের দুরবস্থা না হইতো, কেননা আমি তো 14 বছর আগে চোখে দেখে আসছি, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে ঘুমাইতেছে। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, একদিকে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। এই দুইজনের মধ্যখানে আরো 70 জন চিহ্নিত নবী ঘুমাইতেছেন। নবীরা তো কবরে জীবিত থাকে, জিজ্ঞাসা করেন নবীরা কবরে জীবিত? নবীদের শরীর তো মাটির উপরে হারাম। যেখানে যেটা মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবী, 313 জন রসুল উপস্থিত ছিলেন। আমাদের নবীজি ইমামত করছেন, নামাজ পড়াইছেন, বক্তৃতা দিছেন, তারপরে ওইখান থেকে আরশে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? 1.5 লক্ষর উপরে লোক মারা গেল কি করে? এখনো মরতেছে ডেলি। ওটা মাটির সাথে মিশে কি করে? একজন ধরছে, একজন শুধু। কয়জন ধরছে? ইসকনের কয়জন ধরছে? 18 কোটির গলা চাইপা ধরতে চায় কোন সাহসে? কিভাবে ধরার চিন্তা করে কিভাবে? যদি আমাদের দুরবস্থা না হইতো, আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি আপনাদেরকে, দুনিয়ার ভীতু জাতি হইল 2টা। কয়টা? একটা হইল হিন্দু, আর একটা হইল ইহুদি। আর এই 2টাই এক সুতায় গাথা। কি সবচেয়ে ভীতু? প্রযুক্তির যুগ বিদায়। যদি ওই অ্যানালগ যুগের ভিতরে হয়, অ্যানালগ যুগ, 100 দাঁড় করায় দেন আর একটা মুসলমান দাঁড় করায় দেন যুবক, দেখবেন 100 ভাগতে কুল পাবে না। অ্যানালগ যুগের কথা বলতেছি, অ্যানালগ যুগের কথা। আমাদের দুরবস্থা বিদায়। দুরবস্থা হবে না তো হবে না কেন? আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে কে? কোন আল্লাহ? আরে বলেন না।
হ্যাঁ, কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করেছেন। যিনি 99 পদের মালিক, যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে। আপনার পায়ে হাত রাইখা জিজ্ঞাসা করতেছি, বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু আছে? বলুক মা বোনরা, কতটুকু ইসলামের ছাপ আছে? বলুক যুবক, ওর পায়ে হাত রাখি আমি, ইসলামের ছাপ কতটুকু আছে? যদি ইসলামের ছাপ থাকতো তো নেটে দেখা চুল কাটে কি করা? ও নেটের থেকে ডিজাইন বাহির করে কি করা? ইসলাম কি চুল কাটার ডিজাইন দেন নাই? মা বোনরা নেটের থেকে সাজুগুজু করে কি করা? ইসলাম কি সাজগোজের কথা বলেন নাই? আমি প্রমাণ দিই, উলামা একমত হবে। আল্লাহর রসুল তো ডাইরেক্ট বাড়িতে আসতেন না সফর থেকে, প্রথমে রাস্তায় কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন, সবাইকে বলতেন খবর দাও, যেন সাজগোজ করে রেডি হয়ে থাকতে পারে। তুমি বাড়িতে যায় যখন দেখবে, দেখতে দেরি, গালে গাল লাগতে দেরি না হয়, গলায় গলা লাগতে দেরি না হয়, বুকে বুক লাগতে দেরি না হয়। আগেরটা বললাম না? জিজ্ঞাস করেন একমত হবে কি হবে না ওলামা? দুনিয়াকে তো সাজগোজ শিখাইল ইসলাম, আজকে নেট থেকে কেন সাজতে হবে? দুনিয়াকে তো পোশাক পরা শিখাইল ইসলাম, আজকে নেটের থেকে ডিজাইন কেন নিতে হবে? আপনাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করছে কে? হ্যাঁ, আপনি জানেন ইসলাম কি জিনিস? আজকে হয়তো বোঝেন না, একটু বুঝাইতে চেষ্টা করি, দেখি বুঝে আসে কিনা। ইসলাম যদি বড় দামি না হইতো, ইসলাম যদি বড় উঁচা না হইতো, ইসলাম যদি অমূল্য না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে বলতো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের ভিতরে পা রাখা ব্যতীত আমার কাছে আইসো না। এই কথা বলতেন না। ইসলাম বড় দামি, আজকে বুঝে আসে না, বাজার নাই তো, কালকে বুঝে আসবে, কালকে কালকে বুঝে আসবে, কালকে বুঝে আসবে। কেননা কালকে শুধু ইসলামই চলবে, না চললে কোরআন বলতো না ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কালকে ইসলামই চলবে, আর কিচ্ছু চলবে না। আজকে বহুত কারেন্সি চলে, আজকে দুনিয়াতে বহুত কারেন্সি চলে না? কারেন্সি বোঝেন তো? হ্যাঁ, দেশের টাকা, ঠিক না? আজকে দুনিয়া হাজারো কারেন্সি চলে, কিন্তু কালকে একটাই চলবে, কালকে একটাই চলবে, আর কিচ্ছু চলবে না। ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে। বলেন, আপনিও স্বীকার করেন আপনি মুসলমান। আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক বলি না, ওদের আইডি কার্ড চেক করে দেখেন যায়, ও ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে, যদিও দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ও নাস্তিক হয়ে গেছে। ওর আইডি কার্ড চেক করেন আপনি অনলাইনে, দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। কসম খোদার, মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না দুনিয়াতে।
আমি 60টা মহাদেশ দেখা বলতেছি। আমি অহংকার করে বলতেছি না, বৎসরে এরকম দিন যায় যে আমি 3 মহাদেশে 3 বেলা খাই। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। বৎসরে প্রতি বৎসর 2-1 বার এরকম যায় যে আমি 3 বেলা 3 মহাদেশে খাই। আমার 103টা দেশ দেখা শেষ। উন্নত দুনিয়ার শুধু একটা দেশ বাকি আছে, নিউজিল্যান্ড আমি দেখি না, আর বাকি সব দেশ আমার দেখা শেষ। আমাকে বুঝাইতে হবে না, একবার না একাধিকবার আমার দেখা শেষ। এই জন্য বুঝাইতে চাইতেছি, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, এত আইটেম জানি না। 2008-এর কাহিনী বলতেছি আমি। আমার পাশে নব মুসলিম ইটালির এক শিল্পপতি বসা ছিল, বলোনিয়া। জানি অনেক কেউ প্রবাসী থাকলে চিনবে বলোনিয়া। তো আমাদের খাওয়ার টেবিল দস্তরখানে যখন বসছি, তো আমাকে বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। তো আমি বললাম কি কইরা? মাছের আইটেমও তো আছে 32টা, গোছেরটা তো বাদই দিলাম। আমরা যখন মুসলমান ছিলাম না, তখন সারাদিন তো মেশিনের মতো কাজ করতাম, খাইতাম তো খাইতাম কি কি খাইতাম? একটা হটডগ, একটা পিজা, একটা বার্গার, এই তো আমাদের খাওয়া ছিল। একসাথে তো 2 আইটেমও হইতো না, 1 আইটেম খাইতাম। গাড়ি চালাইতেছি, খাইতেছি, সাথে একটা ড্রিঙ্কস, সর্বশেষ একটা মাইরা দিলাম 1 বোতল। এই তো আমাদের জিন্দেগি ছিল। যুবক, তোমাদেরকে বুঝাইতেছি, আমি বড় বড় সিঙ্গার চিনি। যাও যাও বাংলাদেশের দুনিয়া, আমি অ্যাড্রেস দিমু, যায় জিজ্ঞাসা করো আমাকে চিনে কিনা। ইংল্যান্ডের এক সিঙ্গার ছিল, নাম বর্তমানে ইউসুফ। ওর সাথে আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। তো আমাকে বলতেছিল, মুফতি সাহেব কসম খেয়ে বলতেছিল, আমি যখন সিঙ্গার ছিলাম তো আমার কাছে পাউন্ড বৃষ্টির মতো আমার উপরে ছড়ানো হতো। মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, মানুষ আমার থেকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল ছিল। কিন্তু মুফতি সাহেব, আমার এই ভিতরে একটা অগ্নিগিরি ছিল, কেউ জানতো না। শোহরত ছিল, পরিচয় ছিল, পরিচিতি ছিল, পাউন্ড ছিল, ইজ্জত মানুষ করতে ছিল, কিন্তু ভিতরে আমার একটা আগুন ছিল, আগুন, অগ্নিগিরি, কেউ জানতো না। আমি যেদিন ইসলাম গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করতে দেরি, আমার ভিতরের অগ্নিগিরিটা বাহির হয়ে যেতে দেরি করে নাই। কসম খায় বলতেছে, তোমার সাথে আমি পার্টিতে শুয়ে আসি, 7 স্টার হোটেলে জীবনে থাইকা যতটুকু সুখ না পাইছি, এই পার্টিতে আমি আর চেয়ে কোটি গুণ বেশি সুখ অনুভব করতেছি। কিন্তু আমাদের যুবকরা তো দৌড়াইতেছে কার পিছনে? তুমি উম্মতে মুহাম্মদী। রাগ হয়ে যাবেন? বলবো, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, তুর পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ওইখানে আমার কথা মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে বসে কথা বলতেন। বিদায় উনি কালিমুল্লাহ, কি উনি আল্লাহর সাথে কথা বলে বিদায় উনি। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, ওনার কাছে, ওনার সাথে বলছেন কি বলেন না এটা আমি জানি না, উনি বলছে এটা আমি জানি। এই জন্য উনি কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় আল্লাহ আমাদেরকে দিছেন কালামুল্লাহ। ওইখানে মুসা বলতে চায় আর এইখানে আল্লাহ বলতে চায়। ওইখানে মুসা আলাইহিস সালাম বলেন আর এইখানে স্বয়ং আল্লাহ বলেন। কিন্তু রাগ হয়ে যাবেন? এই মজলিসে আছে সারা বৎসরে একবার কোরআনটাকে একটা চুমা দিয়া দেখে না, পড়বে তো দূরের কথা। বলুক যুবক, কোরআন উঠে চুমা দিয়া দেখে কিনা? বলুক আমার মা বোনরা যে ডেলি কোরআনকে নিয়ে চুমা দিয়া দেখে কিনা? এইখানে তো লোক আছে বাড়িওয়ালা, যারা এই হাসপাতালগুলাতে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসে থাকে, ঠিক না? না বসে থাকে না? বৈশা যদি না থাকতে চায় তাইলে যে সিরিয়াল লেখে মুট কইরা ওর হাতে কিছু দিয়া দিতে হয়, ঠিক না? সিরিয়াল আগায়া যায়, ঠিক না? হ্যাঁ, কোরআনে তো শেফা ছিল। আপনি আজ পর্যন্ত কোরআনটাকে বুকে ধরে বলছেন চাইবা যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে,
তোর কালাম শেফা দিয়া করবে কি? আমার শেফার প্রয়োজন, আমাকে দিয়া দে না। চুমাই দেয় না, বুকে রাখবে কখন? আপনাকে তো কালামুল্লাহ দিল, আল্লাহ কথা বলতে চায়। কি আমি কি ভুল বললাম? আছে এখানে কয়জন যে ডেলি কোরআন পড়ে? বেশিরভাগই তো কোরআন পড়তে জানে না। আপনি পড়তে জানেন না, আমার কোনো বিপত্তি নেই, কোনো আপত্তি নেই, কোনো আপনার বিরুদ্ধে ক্লেম নাই। কিন্তু যদি ডেলি একটা চুমা দিতেন আর আল্লাহকে বলতেন, মালিক তোর কালামকে মহব্বত করি, পড়তে তো পারি না। এই উম্মতকে আল্লাহ কেমন ভালোবাসেন একটা উদাহরণ দিব। এই উম্মতের কিন্তু 90% লোক নামক কোরআন পড়তে জানে না, কিন্তু বন্ধুর উম্মত কোরআনের সোয়াব ছাড়া, খতমের সোয়াব ছাড়া চলে আসবে। এটা আল্লাহ পছন্দ করেন না। ভালোবাসার বিকাশ ঘটাইতেছেন, সূরা ইখলাস দিছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, কিন্তু ভিতরে গাট্টি বইরা দিছেন। একবার পড়তে দেরি, 10 খতম, 10 পারার সোয়াব মিলতে দেরি হয় না। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে। কিন্তু এখানে কেউ বলুক যে আমি কোরআন পড়তে পারি না, আমি ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি যে আমার আমল নামায় ডেলি যেন 1 খতম কোরআনের সোয়াব লেখা হয়। তাহলে 65 দিনে কত হবে? 365 দিনে কত খতম হবে? 365 খতম। হায় হায়, 60 বছর বেঁচে মরে গেলে কি হবে? 70 বছরে কি হবে? 80 বছরে কতটি হবে? আফসোস তো এইখানে, আমাদের দুরবস্থা এই জন্যই। মুসলমান কিন্তু ছাপ নাই, উম্মত কিন্তু আদর্শ নাই। আল্লাহ কথা বলতে চাইল, কিন্তু পড়বে তো দূরের কথা, ছুঁয়া পর্যন্ত দেখে না। দুরবস্থা হবে না তো হবে না কেন?